আজ থেকে ৫০০ বছর আগের এক ব্যক্তি একবিংশ শতাব্দী কেমন হতে চলেছে তার ভবিষ্যবাণী করেছিলেন। এমনকি সেই সময় তার আবিষ্কার আজকের দিনের বিজ্ঞানীদের কাছেও একটি আশ্চর্যের। যদি আমার কথা বিশ্বাস না হয় তবে এই চিত্রটি একবার দেখুন। এটি হলো ইতালির ইমোলা শহরের একটি ম্যাপ, যাকে ২০১৯ সালে স্যাটেলাইটের সাহায্যে তোলা হয়েছিল। আর এটা ইমোলার সেই ম্যাপ যেটাকে লিওনার্দো ভিঞ্চি তৈরি করেছিলেন ১৫০২ সালে। দুটো ম্যাপই অনেকটা সেম, তাই তো? তবে আসল প্রশ্নটা এই যে ১৫০২ সালে যখন স্যাটেলাইট বলতে কিছুই ছিল না, সে সময় দাঁড়িয়ে লিওনার্দো কী করে এত অ্যাকুরেট ম্যাপ তৈরি করেছিলেন? আগেরকার দিনে ম্যাপ সাধারণত তৈরি হতো কোনো উঁচু জায়গায় বা পাহাড়ের ওপর দাঁড়িয়ে, এবং ম্যাপগুলি দেখতে অনেকটা এরকম হতো। তবে লিওনার্দোর ম্যাপটা ক্লিয়ারলি একটি এরিয়াল ভিউ ম্যাপ, যা সে সময় হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। তবে এসব তো শুধুই শুরু। লিওনার্দো তার জীবনকালে এমন এমন কিছু কাজ করেছেন যা আজকের মানুষের কাছে আশ্চর্যের থেকে কিছু কম না। ইতালির রয়্যাল লাইব্রেরি অফ টিউরিনে রাখা এই বইটিকে দেখুন। বইটির নাম কোডেক্স অন দ্য ফ্লাইট অফ বার্ডস। এই বইটিতে হাওয়ায় উঠতে পারে এমন বহু বস্তুর কাল্পনিক ড্রয়িং রয়েছে। লিওনার্দো সে সময় খুব কৌতূহলী ছিলেন আকাশে ওড়া পাখিদের নিয়ে। তিনি সারাদিন বসে বসে লক্ষ্য করতেন পাখিরা কিভাবে আকাশে ওড়ে। ওড়ার সময় পাখিদের শরীরের প্রত্যেকটা অঙ্গের মুভমেন্টকে তিনি লক্ষ্য করতেন। সেই সমস্ত পর্যবেক্ষণের সাথে নিজের কল্পনা শক্তিকে মিশিয়ে তিনি বইটিতে এমন অনেক যন্ত্রের ডিজাইন দিয়েছিলেন যা দিয়ে মানুষ আকাশে উঠতে সক্ষম হতে পারে। তবে দুঃখের বিষয় এই যে তিনি তার জীবনকালে কখনো এটাকে বাস্তবায়িত করতে পারেননি। তবে প্রথম হেলিকপ্টারের ভবিষ্যবাণী তিনিই করেছিলেন। স্ক্রিনে যে ছবিটা রয়েছে, লিওনার্দো তাকে বলতেন হেলিক্যাল এয়ার স্ক্রু, যা অনেকটা আধুনিক হেলিকপ্টারের মতোই দেখতে। বাস্তবে বানাতে না পারলেও তিনি এর প্রতিটি পার্টের খুব গভীর বর্ণনা দিয়েছিলেন। এমনকি তাদের দৈর্ঘ্য প্রস্থ কত হওয়া উচিত, কি কি ম্যাটেরিয়াল লাগবে, সব কিছুই তিনি গভীরভাবে বর্ণনা করেছিলেন। তবে তার এই প্রস্তাবিত ডিজাইনটি কোনো মটর চালিত ডিজাইন নয়, বরং পুরোটাই মনুষ্য চালিত। তো এমন অনেকেই ভাবতে পারেন যে এটা তো সম্ভবই না কোনোদিন। তবে ২০১৩ সালে কানাডার কিছু বৈজ্ঞানিকরা মিলে তার এই ডিজাইনটিকে সম্পূর্ণভাবে ফলো করে একটি প্রোটোটাইপ তৈরি করে, যা বাস্তবে আকাশে উড়তে সক্ষম হয়। তবে হ্যাঁ, আজকের বর্তমান হেলিকপ্টারের তুলনায় এটা অনেকটাই বিপজ্জনক, তাই এটিকে হয়তো আমরা কখনো বাস্তবে ব্যবহার হতে দেখব না। হেলিকপ্টার তো হলো, কিন্তু লিওনার্দো এখানে থেমে না থেকে পরবর্তীতে দিয়েছিলেন প্যারাশুটেরও ডিজাইন। যদিও প্যারাশুটের প্রথম প্রোটোটাইপ তৈরি হয়েছিল ১৭৮৩ সালে, তবে এর থেকে প্রায় ৩০০ বছর আগেই লিওনার্দো তার কল্পনা করে ফেলেছিল। লিওনার্দোর মতে এই প্যারাশুটকে হতে হবে পিরামিড শেপের, আর সেটি হবে লিনেন কাপড়ে তৈরি। তার প্রত্যেক দিকের দৈর্ঘ্য হবে ২৩ ফিট করে। লিওনার্দোর মতে এই প্যারাশুট থেকে আপনি যে কোনো উচ্চতা থেকে ঝাঁপাতে পারবেন। তবে তিনি এটাকে বাস্তবে কোনোদিন পরীক্ষা করে দেখেছিলেন কিনা তা নিয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। এই ডিজাইনটি কাজ করবে কিনা তা নিয়ে বহু সময় ধরে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক চলে। তবে সব বিতর্কের অবসান হয় যখন ২০০০ সালে অ্যাড্রিয়ান নামে এক ব্যক্তি এই ধরনের প্যারাশুট তৈরি করে এবং সেটি নিয়ে হট এয়ার বেলুন থেকে ঝাঁপ দেয়। এরপর অ্যাড্রিয়ানের কি হয়েছিল? অ্যাড্রিয়ান একদম শেষ পর্যন্ত সঠিকভাবে ল্যান্ড করে। তিনি তো এও বলেন যে এই প্যারাশুটটি বর্তমান মডার্ন প্যারাশুটের থেকেও স্মুথ ল্যান্ডিং করতে সক্ষম। এইগুলি ছাড়াও লিওনার্দোর ডিজাইনের বইয়ে পাওয়া যায় বহু ফিউচারিস্টিক অস্ত্রের ডিজাইন। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ডিজাইন হলো এটি। এই ডিজাইনটির নাম লিওনার্দোস ক্রসবো। অস্ত্রটা ঠিক কতটা বড় হতে পারে তা অস্ত্রের পাশে দাঁড়ানো লোকটিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটায় মোট ৬টি চাকা সহ ৩৯টি আলাদা আলাদা পার্ট রয়েছে। তবে এই ডিজাইনটিকে তিনি কেন করেছিলেন? আসলে সে সময় ইতালির প্রিন্স নিজের সৈন্যের জন্য আধুনিক অস্ত্র বানাতে পারবে এমন ইঞ্জিনিয়ারের খোঁজ করছিলেন। তিনি সেখানে নিজের কাজের স্যাম্পল হিসেবে এই ডিজাইনগুলিকে পাঠিয়েছিলেন। শেষমেশ তিনি সেখানে চাকরি তো পেয়ে যান, তবে এই ডিজাইনটিকে তিনি কখনো বাস্তবায়িত করতে পারেননি। এছাড়াও তিনি বানিয়েছিলেন এই ডিজাইনটি, যা হচ্ছে ৩৩টি ব্যারেল যুক্ত একটি মেশিন গান। তবে একটা প্রশ্ন তো থেকেই যায় যে এত ডিজাইন বানানোর পরেও তিনি এগুলিকে কেন বাস্তবায়িত করতে পারেননি কোনোদিন। অনেকের মতে এটি হতে পারে আর্থিক সমস্যা। হয়তো তিনি নিজের প্রজেক্টসগুলোকে বাস্তবায়িত করার জন্য পর্যাপ্ত ফান্ডসই পাননি কখনো। বা অনেকের মতে এই ডিজাইনগুলি এতটাই ফিউচারিস্টিক ছিল যে সে সময় দাঁড়িয়ে সেগুলিকে বাস্তবায়িত করা কখনোই পসিবল ছিল না। এবার দেখুন লিওনার্দোর এই ডিজাইনটি।
এটি একটি যুদ্ধ ট্যাঙ্কের ডিজাইন। কচ্ছপের খোলের থেকে তিনি এটাতে ইন্সপায়ার হন। এই ট্যাঙ্কটিকে তিনি এমনভাবে ডিজাইন করেছিলেন যাতে এটি সব দিকে চলাচল করতে পারে, এমনকি গতিপথে যদি কোনো নদীও চলে আসে তবেও তা যেন পারাপার করতে পারে, সেই জন্য তিনি বানিয়েছিলেন দা ভিঞ্চি ব্রিজ। এটি একটি সেলফ সাপোর্টিভ ব্রিজ যা খুবই কম সময়ে তৈরি করা যায় এবং সহজেই আবার প্যাক করে সেটিকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যেত। এসব ছাড়াও সে সময় দাঁড়িয়ে সাবমেরিনের ডিজাইন দিয়েছিলেন তিনি। তাছাড়া ওয়াটার সাইকেলের প্রপার বর্ণনা রয়েছে তার বইগুলিতে। লিওনার্দো অনেক ইনোভেটিভ ওয়াটার ক্যাননস ও ড্যাম তৈরি করেছিলেন। এমন একটি ডিজাইন দেখতে পাওয়া যায় তার বইয়ের মধ্যে। এটি একটি ওয়াটার লিফটিং ডিভাইস, যার একদম ডিটেল ডেসক্রিপশন রয়েছে তার বইয়ে। এবার যখনই দূরবীনের কথা বলা হয় তখনই আমাদের মাথায় আসে গ্যালিলিওর কথা। তবে তার ঠিক 100 বছর আগে এই দূরবীনের মতোই এমন একটি যন্ত্রণার কল্পনা করেছিলেন লিওনার্দো। তিনি এমন একটি যন্ত্র বানানোর চেষ্টা করেছিলেন যা দিয়ে চাঁদকে বড় করে দেখা যায়, যার জন্য তিনি বিভিন্ন লেন্স ও পিরামিডের সাহায্যে লাইটের বিহেভিয়ারকে ডিপলি স্টাডি করছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি এমন যন্ত্র বানাতে সক্ষম হয়েছিলেন কিনা সে সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। এছাড়া আমাদের বিভিন্ন বডি পার্টের ডিটেইল ড্রয়িং পাওয়া যায় তার বইগুলিতে। এমনকি একটি গর্ভস্থ শিশু কী করে মাতৃগর্ভে বেড়ে ওঠে তার প্রপার বর্ণনা ও ছবি পাওয়া যায় তার বইয়ে। এছাড়া তিনি বানিয়েছিলেন এমন এক মেকানিক্যাল সিংহ যা নিজেই চলতে পারত, যা তিনি ফ্রান্সের রাজা ফ্রান্সিস ওয়ানের দরবারেও পেশ করেছিলেন। 1469 সাল থেকে লিওনার্দো মোট 10টি ম্যানুস্ক্রিপ্ট লিখেছিলেন, যার মধ্যে অনেকগুলির অস্তিত্ব আজও রয়েছে। এগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ফিউচারিস্টিক ড্রয়িংস ও কনসেপ্ট। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।